নমস্কার। আজ রবিবার, কিন্তু যখন আমি এই ভিডিওটার জন্য ভয়েস ওভারটা দিচ্ছি তখন অলরেডি রবিবার শেষ হয়ে গিয়ে সোমবার শুরু হয়ে গেছে। কারণ আইপিএলের ফাইনালের জন্য টিভির পর্দা থেকে চোখই সরাতে পারছিলাম না বিরাট কোহলির সেই অবিস্মরণীয় ব্যাটিং। একেবারে মুগ্ধ হয়ে দেখছিলাম। আর প্রথমেই আপনাদের কাছে একটা ব্যাপারে আমি ক্ষমা প্রার্থী, যেটা হচ্ছে যে গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে গতকাল ছিল মে মাসের শেষ দিন, কিন্তু সেটা ভুল বলা হয়েছিল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মে মাসের শেষ দিন, আজকে 31শে মে 2026। আজ রবিবার, সেই মতো বাড়ির জঞ্জাল তো আজকে সাফ করার দিনটাও শুরু হয়েছিল ঠিক সেইভাবেই। ঘরদোর সমস্ত পরিষ্কার আরম্ভ করেছিলাম সকাল থেকেই, কারণ এই একটা দিনই আমি একটা নির্ভেজাল ছুটির দিন পাই। তবুও মাঝে মাঝে অফিসের মেলবক্স চেক করতে হয়। প্রফেশনাল হ্যাজার্ডস বলতে পারেন বা রেসপন্সিবিলিটি যাই বলুন না কেন, সেটা একটা তো মনের মধ্যে থাকেই, যে কোনো যদি ইম্পর্ট্যান্ট মেল চলে আসে সেটার তৎক্ষণাৎ জবাব দেওয়া, কাস্টমারদের যদি কোনো কমপ্লেন আসে। যাই হোক, সমস্ত কাজ শেষ করে পুজোও শেষ করলাম। পুজো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আজকে প্ল্যান ছিল একটু বেরোনো। বহুদিন ধরেই আমি ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখতে পাচ্ছিলাম যে উলুবেড়িয়ার বেলারি বলে একটা জায়গা, সেটা নাকি ভীষণই সুন্দর, একেবারে মিনি দীঘার মতো। তো আমি আজকে ঠিক করলাম যে চলো আজকে বেলারি থেকেই ঘুরে আসা যাক, দেখা যাক জায়গাটা কীরকম। এই জায়গাটা আমাদের বাড়ি অর্থাৎ কলকাতা থেকে প্রায় 59 কিলোমিটার দূরে। উলুবেড়িয়ার মধ্যে এই জায়গাটা একেবারে হুগলি নদীর তীর ঘেঁষে। বস্তুত এই ট্যুরিস্ট স্পট বা পিকনিক স্পট আপনি যেটাই বলুন না কেন, এটি একটি নদীকেন্দ্রিক একটি পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট এটাকে আমি ঠিক বলবো না, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই ধরনের নদীর পাড় কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর আছে। আমরা চলা শুরু করলাম আমাদের নির্ধারিত সময়ই। চলতে চলতে আমরা পেরিয়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে ছেড়ে, আমরা উলুবেড়িয়া রোড ধরলাম। এই রাস্তাতে আগেও বহুবার গেছি, কারণ গাদিয়াড়া আমার কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা ছিল আগে। এখন প্রিয় ছিল বলতে, আগে গাদিয়াড়াতে কিন্তু অত ভিড় ছিল না, বেশ একটা নির্জনতা অনুভব করা যেত। কিন্তু এখনকার পরিস্থিতি একেবারেই বদলে গেছে। এখনকার পরিস্থিতি আর সেরকম নয়। আর এই বেলারি বলে যে জায়গাটা, এটার যে পিকনিক স্পট, এটা কিন্তু গড়চমুখ থেকে অনেক আগে। আমরা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ ফলো করতে করতে যখন যাচ্ছিলাম, তখন গুগল কিন্তু সঠিক রাস্তাটা দেখায় না। গড়চমুখের অনেক আগে, অর্থাৎ 58 মাইল যে গেটটা আছে, সেই গেটের অনেক আগে একটা মোড় আছে, সেটাই বেলারি মোড়। যেতে যেতে একটুখানি রাস্তার দিকে নজর রাখলেই তবে এটা ঠিকঠাক মতো সঠিক রাস্তাটা ধরা যাবে। আমরা একেবারে সেই গড়চমুখ অবধি চলে গেছিলাম, অর্থাৎ প্রায় 3 কিলোমিটার এগিয়ে গেছিলাম, আবার 3 কিলোমিটার পিছিয়ে এসে তবে সঠিক রাস্তাটা ধরেছি। গ্রামের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, সেই পথ পেরিয়ে অবশেষে আমরা হাজির হয়েছিলাম এই পিকনিক স্পটটিতে। লোকে যেমন বলে যে মিনি দীঘা ভীষণ সুন্দর, আমি এমন কিছু বৈশিষ্ট্য বা কি বলবো, একটা আলাদা কোনো ভাইবস আমার এটা দেখে আসেনি। এর থেকেও বহু সুন্দর নদী তীর আমি দেখেছি। বিশেষ করে যারা নর্থ বেঙ্গলে গেছেন বা নর্থ বেঙ্গল ঘুরেছেন তারা তো বলতেই পারবেন। আর এই হচ্ছে বেলারি, এটাই হচ্ছে বেলারির পিকনিক স্পট। এখানে একটা বৈশিষ্ট্য যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে যখন জোয়ার আসে তখন নদীর জল অনেকখানি ভেতরে চলে আসে। লোকজন যে এই ভিডিওটা পোস্ট করেছেন অনেকে ইউটিউবে বা ফেসবুকে, তারা কিন্তু ওই জোয়ারের সময়কার ভিডিওটা অনেকে পোস্ট করেছেন দেখলাম, তখন কিন্তু বেশ সুন্দরই লাগে। কিন্তু আমি যখন গেছিলাম তখন ভাটা চলছিল, সেই জন্য অন্য আর 4-5টা নদী পাড় যেরকম থাকে সেরকমই মনে হচ্ছিল। এর থেকে আমার মনে হয়েছিল যে গাদিয়াড়ার নদীর পাড়টা আরও বেশি সুন্দর। কে জানে, এক একজনের কাছে তো এক এক রকম লাগতেই পারে। প্রচুর মানুষ ওখানে ভিড় করেছিলেন, যেহেতু আজকে রবিবার। স্থানীয় মানুষও যেমন ছিলেন, তেমনি দূর থেকে গেছেন সেরকম মানুষও ছিলেন। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন বেলা পড়ে এসেছে, প্রায় 5:30 বাজে। তখনও দেখলাম নদীর জলে কিছু মানুষ স্নান করছিলেন। দেখেও ভালো লাগছিল, কারণ যা গরম পড়েছে তাতে এই ধরনের একটা স্নান কিন্তু মনের সমস্ত অবসাদকে জুড়িয়ে দেয়।
এখানে নদীর বিস্তৃতিটা অনেক বেশি। সাধারণত হাওড়া হুগলিতে তো এই বিস্তৃতিটা আমরা দেখতেই অভ্যস্ত। নদীর পাড়ে এখানে যেরকম থাকে, এখানে তেলেভাজা থেকে শুরু করে আইসক্রিম কোনো কিছুরই অভাব নেই। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এই জায়গাতে প্রচুর মানুষ এখন আসেন, বিশেষ করে উইকেন্ডে। সেই জন্য এর পাড়টা কিন্তু যথাযথভাবে মেনটেন করা উচিত বা পরিষ্কার পরিচ্ছন্নও রাখা উচিত। কোনো প্রশাসনের দিক থেকে সেই রকম কোনো নজরদারি তো আমি দেখলাম না, এমনকি কোনো পুলিশ কর্মীও এখানে নেই। যখন জোয়ারের জল চলে আসে অনেকটা দূর অবধি, তখন কিন্তু এই জায়গাটা বেশ খানিকটা কী বলবো, আমার মনে হয় যে বিপজ্জনকই হয়ে যায়। তো যেহেতু লোকজন আসেন এবং নদীতে স্নানও করেন, সেই জন্য আমার মনে হয় যে এখানে প্রশাসনের তরফ থেকেও একটা বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেটাও কিন্তু দেখা উচিত। আর যদি এখানে কোনো প্রশাসনিক তৎপরতা থাকে, তাহলে সাধারণ মানুষ যারা আমাদের মতো এখানে উইকেন্ডে বেড়াতে গেছি, তাদের মনেও একটা বেশ স্বস্তি ভাব আসবে। এখানে দুজন শিল্পীকে দেখলাম, তারা নদীর পাড়ে বসে মাটির সরার উপর তেল রং করছিলেন। খুব সুন্দর লাগছিল দেখতে। জিজ্ঞেস করিনি তারা বিক্রির জন্যই এগুলো করছেন কিনা, বা এখান থেকে তারা সরাসরি বিক্রি করেন কিনা। তারা এতটাই তন্ময় ছিলেন তাদের কাজে যে আমার আর জিজ্ঞেস করা সাহস হয়নি। বহু দূরে কিছু কিছু নৌকো দেখা যাচ্ছিল। আর নদীর ওপারটা যে কি সেটা আমি বুঝলাম না। আমার যতদূর মনে হচ্ছে নদীর ওপারটা হচ্ছে মিদনাপুর, কারণ এটা আমার মনে আছে একবার গাদিয়াড়া থেকে নদী পের হয়ে আমরা মহিষাদল রাজবাড়ি দেখতে গেছিলাম। সে অনেক বছর আগেকার কথা যদিও, তবু আমার মনে হয় যে নদীর ওই পারটা হচ্ছে মিদনাপুর বা ওই জাতীয় কিছু একটা হবে। এখানে প্রচুর মানুষ এসছেন, স্থানীয় মানুষের পাশাপাশি প্রচুর বাচ্চাদেরও দেখলাম। আর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমার মনে হয়েছিল সেটা হচ্ছে একটা রামকৃষ্ণ মিশনের একটা আশ্রম আছে, যেটা 1931 সালে যার যাত্রা শুরু হয়েছিল। এবং এখানে মনে হয় ছাত্রদের পড়াশুনোও করানো হয়। আমি স্কুল দেখলাম না, কিন্তু এখানে প্রচুর ছাত্রকেও দেখলাম আশেপাশে। আর রামকৃষ্ণ মিশনের ছাত্রদের তো সহজেই চেনা যায়, তাদের যে ইউনিফর্ম থাকে সেটা তো ছুটির দিনেও তাদেরকে পরতে হয়, বিশেষ করে আবাসিক ছাত্রদের। মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর, একটা বাগান দিয়ে ঘেরা, চারিদিকে যত্নের ছাপ স্পষ্ট। সেই সঙ্গে সঙ্গে যারা এই মন্দিরটি দেখতে আসছেন তারাও এখানকার যথেষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে এখানকার নিয়মকানুন মেনেই মন্দিরটি দেখছেন। এই মন্দিরে দুর্গোৎসবও হয়। কিছুক্ষণ আগে একটা বোধনতলা দেখালাম আপনাদের। আর দেখুন মন্দিরের চারপাশটা এইরকম বাগান দিয়ে সুন্দর করে সাজানো। আমার মনে হয় যে বেলারির অন্যতম আকর্ষণ হচ্ছে এই আশ্রমটি। আমি যখন গেছিলাম তখন সেখানে ঠাকুরের আরতি চলছিল। আমরা এক মনে আরতি দেখে ঠাকুর, শ্রীমা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এখান থেকে বিদায় নিয়েছিলাম। মন্দিরে প্রচুর স্থানীয় মানুষজন আসছিলেন আরতি দেখতে। আপনারাও আরতি দেখুন। ঠাকুর যেন আপনাদের সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। মা যেন সবসময় মাথার উপর থেকে আপনাদের অন্নবস্ত্রের সুরাহা করেন। আর স্বামীজি যেন সবসময় মনে সাহস যোগান। সব রকম বিপদ থেকে যেন সহজেই আপনারা পার পেয়ে যান, বা সেই বিপদের বাধা যেটা আছে সেটাকে আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ মন্দিরটি। আজ তাহলে আসি, আবার দেখা হবে।